হিরো আলমের সঙ্গে যতদিন ছিলেন সেখান থেকে বের হয়ে মানে কতটা বাধার সম্মুখীন হতে হয়? আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে অন্য কারো মাধ্যমে অন্য কারো সমালোচনা বা আলোচনা করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই বা বলারও না। এই আনন্দটা আমি আপনাদেরকে নিয়ে কাটাতে চাচ্ছি। আমি ফার্স্টেও বলছি, লাস্টেও বলতেছি যে আপনাদের সাথে শুধুমাত্র আমার এই সুন্দর সময়টা কাটাতে চাই। অন্য কোনো পার্সনকে নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। আচ্ছা, একটা ঝুনঝাটের মধ্যে ধরেন ছিলেন, আমি ব্যক্তি এটা অনেক আগে ছিলাম, আরো হচ্ছে 6 বছর পার হয়ে গেছে। এই ব্যাপারটা একটু যদি আমার 6 বছর পার হয়ে গেছে, এটা আমি ভুলে গেছি। অতীত মনে রাখলে আপনি বর্তমানের সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার অতীত ভুলে যেতে হবে। অতীত আমাদের ভিতরে লালন করবো, বাট প্রকাশ করার কিছু নাই আমি মনে করি। নতুন কি কাজ আসছে সামনে, এই ব্যাপারটা একটু জানতে চাই। আমার নতুন কাজ, আমি এর আগে একটা প্রোগ্রামে বলছিলাম আপনাদেরকে যে সামনে আমার একটা সিনেমার সাইন করা হয়েছে অলরেডি। এটা আমাদের এফডিসিতেই হচ্ছে বড় করে মহরত করা হবে। এখানে আপনারা জানতে পারবেন। আমার 2টা সিনেমা হাতে আছে সামনে। পোশাকের দাম কত? পোশাকের কোনো দাম নাই, এটা আকাশ নিবিড় গিফট করছে, ঠিক আছে? বন্ধু আকাশ নিবিড়। একটা শেষ প্রশ্ন, এটা করতেই হবে, না করলে হবে না। জানি তো, চুলকাচ্ছে ভিতরে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে মাফ করার কিছু নাই। আমরা মনে করি আমরা মানুষ, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। আর মানে এইটা তার কাছ থেকে আমার 10 লাখ টাকা খেলে আর খেতে হবে না, সারা জীবন তো আমার চলতেই হবে। এটার জন্য মাফ করে দিয়েছি। না, আমি 10 লাখ টাকার মালিক না, আমি খুব সাধারণ মানুষ। আপনাদের নুসরাত, আপনাদের ভালোবাসার মানুষ। আসলে আমার হচ্ছে পার্সোনাল একটা বিজনেস আছে, আমি কাউকে বলি নাই। আমাদের পাশাপাশি আমার নিজের একটা পার্লার আছে এই বনানীতেই, 17 নম্বর রোডে। আমার লেজারের একটা বিজনেস আছে। এই বিজনেস দিয়ে আমি হচ্ছে টুকটাক যা ইনকাম করি আমার ফ্যামিলি বা আমি নিজেকে চালাই, এটা দিয়ে আমি চলতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার ভক্তদের কাছ থেকে কি আর চাইবো, ভালোবাসা ছাড়া। যারা আমাকে ভালোবেসে এত দূর এনেছেন বা এত সাপোর্ট করেছেন, তাদের কাছে একটাই চাওয়া, আমার জন্মদিনে আমাকে বেশি বেশি দোয়া করবেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। অনেক ভালোবাসি আপনাদের সবাইকে। আপনাদের সাপোর্ট না পেলে হয়তো বা এত দূর আসতে পারতাম না। এসেছি আপনাদের নুসরাত, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা আমাকে অনেক ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন এই যে আমার আশেপাশে যারা আছেন এই মানুষগুলাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে সারা জীবন আমি এইভাবেই যেন পার করে দিতে পারি। নতুন কোনো ঘোষণা নেই, শুধু আছে 2টা সামনে সিনেমা আছে। আপনাদেরকে অবশ্যই ইনভাইট করব। আর আজকে জন্মদিনে এসেছেন, পেট ভরে খাবেন আর আমার সাথে ডান্স করবেন, এনজয় করবেন, এতটুকুই। 30 সালের পরে বিয়েও যদি করে 30 সালের পরে, এখন না। আমি ডেফিনেটলি সিঙ্গেল। অনেকে বলছে যে আপনি বিয়ে করবেন, এইজন্য একা আছি। না, যদি সিঙ্গেল না থাকতাম, যদি বিয়েই করতাম, অবশ্যই হাজবেন্ড থাকতো, চারপাশে ঘোরাঘুরি করতো। দেখেন নাই তো কাউকে। এসে আমি আমাকেই সময় দিচ্ছি, আপনাদেরকেই সময় দিচ্ছি। আপু একটা প্রশ্ন না করে থাকতেই পারেন। শুনেন, আমি যখন বিয়ে করব অবশ্যই আপনারা থাকবেন, বরযাত্রী হিসেবে আপনাদেরকেই রাখবো। নুসরাত আপু, 30 সালের পরে যদি জীবনে বেঁচে থাকি, বিয়ে তো করতে হবে। মেয়ে মানুষ না, আজকে না করলাম 10 বছর পর হলে তো করতে হবে। বয়স বলা যাবে না, মেয়েদের বয়স কখনোই বলতে নাই, বলতেই না। কেন? এখন তুই যদি মনে করস যে আমার 45, তাহলে ওকে। আচ্ছা নুসরাত আপু, একটা